নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মটর ডালের বড়া দিয়ে ঝোল। সাথে আর কি দেব চলো দেখাই। এইখানে আমি সয়াবিনটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, সাথে আছে এখানে সেদ্ধ করা আলু। সব কিছু আগে একসাথে করে রান্না করব। মটর ডালটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে একটু লবণ দিয়ে দেবো এখন, কারণ এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার এটাকে সব কিছু একসাথে মিক্সড করব। বড়াটা ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেব এক এক করে বড়াগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, কম করেই ভাজবো। দিতে যতক্ষণ লাগে আমার। এটা কিন্তু পুরোটাই নিরামিষ পদ্ধতিতে রান্না হবে। শুধু এপিট আর ওপিট করলে কিন্তু এনাফ, খুব বেশি ভাজার দরকারও হয় না। খুব বেশি ভাজা হয়ে যায় কি জিনিসটা শক্ত হয়ে যায়। তো চলো আমি বড়াগুলো উল্টিয়ে দেই। দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নেব। বড়া ভাজা তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো। হালকা একটু ভেজে নেব। সবকিছুই আমি আজকে একটু ভেজে নেব হালকা করে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, 2-1 মিনিট একটু ভেজে নেব। তো চলো আগে ভেজে নেই। আলুটা সুন্দর করে হালকা ভেজে নিয়েছি। এখন আমি আলুটাকে তুলে নেব। সেম ওই কড়াইতেই আমি সয়াবিনটাও ভেজে নেব। তারপরে আমি কড়াইটা পরিষ্কার করব। দিয়ে দিলাম সয়াবিনগুলো। সয়াবিনটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। সয়াবিনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হালকা একটু লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। তো চলো এখন আগে এটাকে ভাজি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সয়াবিনটা সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আবার নতুন করে তেল দিয়েছি। এখন এর মধ্যে দেব একটা শুকনা মরিচ ফোড়ন, দিয়ে দেব 2টো তেজপাতা। একটু সুন্দর করে ভেজে নেব, 2-1 মিনিট একটু ভেজে নেব। তেজপাতা শুকনা মরিচটা কয়েক মিনিট ভাজার পর দিয়ে দেব গোটা কিছুটা জিরা। জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব আমি এখানে আদা বাটা। দেখো এখানে আমার আদা বাটাটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দেব। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। 2 মিনিটও নয়, 1 সেকেন্ডের মধ্যে একটু তেলের মধ্যে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এই আমি দিয়ে দিলাম জল। দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। আমি মশলাটাকে আগে কয়েক মিনিট আগে একটু কষিয়ে নেই, ঠিক আছে? তো চলো এটা হোক। মশলাটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ, সুন্দর করে মিক্সড করে দেব। এবার সুন্দর করে আস্তে ধীরে মশলাটাকে কষাবো, ঠিক আছে? তো চলো মশলাটা কষানো হোক, তারপর স্টেপ বাই স্টেপ শেয়ার করছি কিভাবে কি করব। দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর মতন কষে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো, একটু সুন্দর করে কষাবো। খুব সুন্দর করে মিক্সড করে দিলাম। আর এখানে এখন আরেকটা মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে জিরার গুঁড়া। এই আমি দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া।
এবার আমি সব কিছু একসাথে মিক্সড করে দেব। আমি এইভাবে মিনিমাম 3 থেকে 4 মিনিট কষাবো, ঠিক আছে? তো চলো এখন এটাকে ঢেকে দেই। ঢেকে দেওয়ার পরে যখন জল দেব, জল দেওয়ার সময় হবে, আর কয় মিনিট আমি এভাবে রাখলাম সেটা তোমাদেরকে কিছুক্ষণ পরে জানাচ্ছি, ঠিক আছে? আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আর তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এখানে সয়াবিন আছে, ডালের বড়া আছে, সব কিছুতে কিন্তু তোমার ঝোলটা টানে। তো আমি এর মধ্যে আরেকটু হালকা একটু জল দেব। তো এই পরিমাণে আমি দিলাম ঝোল। যখন বলক আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো। দেখো ঝোলে কিন্তু বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো, কারণ ডালের বড়াগুলো তো হালকা সেদ্ধ করা ভাজা হয়েছে। এখন যদি না দিই তাহলে বড়াগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো লাগবে না বলতে সেদ্ধ হবে না। তো চলো এখন আমি এটাকে আপাতত আর কোনো কিছুই করব না, একটু নেড়ে দিলাম। মিনিমাম 5 মিনিট জাল করব। তো এটা ওর মতন হতে থাক। দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দেওয়ার পর আর খুব বেশি কিন্তু আমি জাল করব না, মিনিমাম 3 থেকে 4 মিনিট জাল করব। আমার কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো কেমন লাগলো আলু সয়াবিন ডালের বড়া দিয়ে? অনেকভাবে অনেক কিছুই তো দেখিয়েছি, আর ভাবলাম যে আজকে সব কিছু মিক্সড করে একটা রান্না করি। খেতে কিন্তু দারুণ হয়। তোমরা যারা এইভাবে খাওনি প্লিজ একবার হলেও খেয়ে দেখো। অনেকে আলু দিয়ে ডালের বড়া দিয়ে রান্না করে, কিন্তু অনেকে এইভাবে একবারও রান্না যারা করনি একবার হলেও রান্না করে দেখো, ট্রাস্ট মি খুব ভালো লাগবে। আর নামানোর আগে তোমরা যদি চাও তো ঘি দিতে পারো, আমি ঘিটা ব্যবহার করব না। তো চলো আগে এটাকে আমি 2-3 মিনিট জাল করতে দেই। তো দেখো আমার কিন্তু এখন ঝোলটা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো চলো নামানোর পরে ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে, ঠিক আছে? আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও। আর আমার রান্না দেখতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো নামাই। এই হচ্ছে আমার আলুর ডালের বড়া আর সয়াবিন দিয়ে ঝোল, নিরামিষ পদ্ধতিতে রান্না করা হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার ভিডিওটা তোমার সবার কাছে শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পুরো ভিডিওটা দেখো। কোথাও কোনো জায়গায় ভুলভ্রান্তি হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।